বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। জগদ্দল পাথরের মতো যে বসেছিল সরকার, সন্ত্রাসী সরকার, স্বৈরাচারী ফেসিবাদী সরকার আমাদের বুকে, আজ সকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে পুরো বাংলাদেশকে রক্ষা করেছেন। সেই জন্য আবারও জ্ঞাপন করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচারী সরকার হাসিনা বেয়াদব মহিলা দেশটাকে ধ্বংস করে গেছে, শিক্ষার দেশটাকে ধ্বংস করেছে, অর্থনীতি দেশটাকে ধ্বংস করেছে। বাংলাদেশের জামাত ইসলামের বড় বড় নেতা গুলারে উনি শেষ করে গিয়েছেন, যাদেরকে কোরআনের পাখি বলা হতো, যারা দেশটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, তাদেরকে তিনি ফাঁসি দিয়ে মেরেছেন। 57 জন বিডিআর পিলখানায় সেনাবাহিনীর নেতাগুলারে, সেনাবাহিনীর লিডারগুলাকে উনি ষড়যন্ত্র করে মেরেছেন। আমি কলকাতাবাসীদের কাছে আহ্বান জানাবো, যেখানে হাসিনারে পান সেখানে তারে গণদোলাই দিবেন। আওয়ামী লীগ যদি কোনো পাই নিউ ইয়র্ক সিটিতে পাইলে তাদেরকে আমরা গণদোলাই দেব। আর বাংলাদেশ যারা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, যারা যেখানে পাবেন, যাদেরকে পাবেন, গণদোলাই দিবেন। তারা দেশটাকে ছিঁড়ে খেয়েছে দেশটাকে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, হে সন্ত্রাসী, হে মুনাফিক সরকার, তোমরা যতই ছলনা করো, যতই কৌশল অবলম্বন করো, মনে রেখো আমার কৌশলের ভিতরে তোমরা কিন্তু আবদ্ধ। এত বড় বড় আন্দোলন হয়েছে, হাসিনাকে কিন্তু কেউ টলাতে পারেনি, কেউ তার গদিতে নামাতে পারেনি। সামান্য একটা কথার জন্য হাসিনার আজ পদত্যাগ হয়েছে, সামান্য কথার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান ক্ষমতা রাখেন, যাকে চান উষ্টা মেরে ক্ষমতা থেকে সরান। এই তার নমুনা, এই তার প্রমাণ। অমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 32 বছর হলো আমেরিকা থাকি, করি জামাতে ইসলাম। বলতে পারতাম না দেশে গেলে। একবার জামাতে ইসলাম আমার সাথে আওয়ামী লীগের মারামারি হয়েছিল, ঘুষি মেরে তাদেরকে নাক ফাটিয়ে দিয়েছিলাম নিউ ইয়র্ক সিটির হিলসাইড এভিনিউতে তাজমহল রেস্টুরেন্টের পাশে। হায় রে আওয়ামী লীগ, তোদেরকে যেখানে পাবো সেখানে এখন আমরা ধোলাই দেব। তোরা কুত্তার জাত, কুত্তা তোদের জন্ম, কুত্তা তোকে জন্ম দিছে। এবার আসিস দেশে, এতদিন বলতি দেশে এক কথা বল, এখন আসিস তোরা দেশে। তোদের আমেরিকাতে যেখানে পাবো সেখানে তোদেরকে পিটাবো। বেয়াদবের বাচ্চারা, বেয়াদব, তোরা দেশটাকে জ্বালায় মেরেছিস। গত 1 মাসে কোনো রেমিটেক্স পাঠাই নাই। আজকে রেমিটেক্স পাঠাবো 10 লক্ষ টাকা। বাড়িঘর সব বন্ধ করে দিয়েছিলাম। দেশ গড়ার কাজে এখন আমরা প্রবাসে দেশটাকে গড়ব ইনশাল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সেলুট বাংলাদেশের ছাত্র সমাজকে, সেলুট জানাই আপনাদের হাজারো সালাম। আসসালামু আলাইকুম। গত 15টি বছর দেশের জনগণ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন যা করতে পারেনি, তোমরা তা দেখিয়েছ। যেমনটি দেখিয়েছিলাম আমরা 90-এর গণ আন্দোলনে এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করেছিলাম আমরা ছাত্র সমাজ। এখন আমরা প্রবীণ হয়ে গেছি, তোমরা পারছো। তোমাদেরকে জানাই নিউ ইয়র্ক থেকে হাজারো সালাম। লও সালাম। বাংলার বীর সন্তান ছাত্র সমাজ, লও সালাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা নিউ ইয়র্কবাসী জ্যাকসন হাইটে আনন্দ রিলিজ করতেছি। আমাদের বুকের উপর যে চাপা পড়েছিল জগদ্দল পাথরের মতো হাসিনা সরকার, হাসিনা কুলাঙ্গার, ভারতপতি কুলাঙ্গার, সে দেশ ত্যাগ করছে। দেশ ত্যাগ না করে আজকে যদি দেশে থাকতো তাকে ছিঁড়ে মেরে বাঙালি মানুষ করত। কুলাঙ্গার ভারতে পালাইছে। ভারতে সাধারণ যে এয়ারপোর্টগুলো সেখানে সে নামতে পারে নাই, কারণ ভারতও তার বিরুদ্ধে কথা বলেছে। সে নামছে যে আর্মির যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে। আমরা আজ
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে আনন্দ করতেছি। মিষ্টি এখানে শেষ, সব দোকানে গিয়েছিলাম মিষ্টির জন্য, কিন্তু মিষ্টি নেই, সব শেষ। কুলাঙ্গার আমাদের দেশ ত্যাগ করেছে। আল্লাহর বিশেষ রহমত ছিল বলে সম্ভব হয়েছে। একটু পরে আসবে আমাদের গৌরব, আমাদের গর্ব, সাংবাদিক ইলিয়াস ভাই, ওনাকে নিয়ে আমরা গাড়ি র্যালি করব এবং শেখ সাহেবের পাশা দিয়া বাস ঢুকাইয়া আমরা পুরা জ্যাকসন হাইট ঘুরবো। হাসিনার তো মহিলা মানুষ, তার তো পাশার ভিতরে ঢুকান যাবো না, শেখ সাহেবের পাশার ভিতরে ঢুকাবো আমরা আজকে বাস। শেখ সাহেব জাতির পিতা, বালের পিতা, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ও এখন পশুদের পিতা, জানোয়ারদের পিতা। শেখ হাসিনা বাস চস্তি পলাইয়া